আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, হানিমুন পিরিয়ড শেষ, চাপ বাড়ছে ইউনূস সরকারের, বলছে আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে ব্যাপক সমর্থন পেয়েছিল, তবে এখন তা কমতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিষ্ঠানটি বলছে সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুতি সংস্কার কার্যক্রম শেষ করতে এখন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এছাড়াও দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা নিয়েও সমালোচনা বাড়ছে এই সরকারে। এরপর জানাবো, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামানের 5 দিনের রিমান্ড মঞ্জুর। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার 31 জানুয়ারি রংপুরের মুখ্য আদালত 3-এর বিচারক দেবীরানী চৌধুরী আদেশ দেন। এদিকে অনশনে অসুস্থ হয়ে পড়ছেন তিতুমির কলেজের শিক্ষার্থী বেলাল, নেওয়া হলো হাসপাতালে। রাজধানীর সরকারি তিতুমির কলেজটি একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসছে কলেজটির একদল শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েছে কলেজটির বাংলা বিভাগ 2022-23 সেশনের শিক্ষার্থী বেলাল। শুক্রবার 31 জানুয়ারি সকালে অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠীরা। এবারে জানাবো, সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। সপরিবারে সৌদি আরবের ওমরা যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালে জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে শেখ হাসিনার পরিবারের সদস্যদের সংবলিত মদের দোকানের সাইনবোর্ড নিয়ে যা জানা গেল। সম্প্রতি সরকারি দেশি মদের দোকান লেখা ও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক সংবলিত একটি সাইনবোর্ড ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সাইনবোর্ডটিতে শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীবত জয়ের ছবি ব্যবহার করা হয়েছে। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, সজীব অজিত জয়ের ছবিসহ আওয়ামী লীগের দলীয় প্রতীক সম্বলিত মদের দোকানের সাইনবোর্ডের ছবিটি আসল নয়, বরং ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনের মাধ্যমে এটি মদের দোকানের সাইনবোর্ডের তাদের ছবি ও আওয়ামী লীগের দলীয় প্রতীক সংযুক্তি করে আলোচিত ছবিটি তৈরি করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, মার্কিন সহায়তা বন্ধে কপাল পুড়ল 1,500 কর্মীর। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা USAIDর তাদের অধীনে চলমান সব প্রকল্পের কার্যক্রম বন্ধ অথবা স্থগিত করেছে। এতে ICDDR, বীর, ACTB সহ বিভিন্ন কর্মসূচির অধীনে কর্মরত 1,500 কর্মী চাকরি হারাতে বসেছে। এরই মধ্যে এসব কর্মীকে অব্যাহতিপত্র প্রদান করা হয়েছে। সব কর্মীর একটি অংশ যক্ষ্মা রোগীদের চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন। যারা বিভিন্ন হাসপাতালে যক্ষ্মা রোগীদের সেবা দিয়ে আসছিলেন তাদের কর্মস্থলে অনুপস্থিত থাকতে বলায় সারা দেশে যক্ষ্মা রোগীরা বিপাকে পড়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে, আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। হানিমুন পিরিয়ড শেষ, চাপ বাড়ছে ইউনূস সরকারে, বলছে আইসিজি। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে ব্যাপক সমর্থন পেয়েছিল, তবে এখন তা কমতে শুরু করেছে বলে মনে করছে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ আইসিজি। প্রতিষ্ঠানটি বলছে সরকার রাজনৈতিক বিভেদ ঠেকাতে এবং প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে এখন যথেষ্ট চাপের মধ্যে রয়েছে। এছাড়াও দেশের অর্থনীতি ও জনগণের দৈনন্দিন জীবনযাত্রা দিয়েও সমালোচনা বাড়ছে। বৃহস্পতিবার প্রকাশিত আইসিজির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার উল্লাস
শুরুতে ইউনূস প্রশাসন অভাবনীয় জনসমর্থন পায়, কিন্তু সেই হানিমুনের মধুচন্দ্রিমা শেষ হয়ে গেছে। আইসিজি আরও মনে করছে, ইউরোপীয় ইউনিয়ন তার সদস্য দেশগুলো বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সহায়তা করতে পারে। এজন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন সংস্কার প্রক্রিয়ায় প্রযুক্তিগত ও আর্থিক সহায়তা, নির্বাচন পর্যবেক্ষণ ও রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা বৃদ্ধি করা। প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক চ্যালেঞ্জ আরও বাড়ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি এবং নির্বাচন সংক্রান্ত অনিশ্চয়তার কারণে সরকার চাপের মধ্যে রয়েছে। 2026 সালের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে এর আগে বড় ধরনের সংস্কার প্রয়োজন। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য বেশ কিছু কমিশনও গঠন করেছে। 4টি কমিশন অনুযায়ী মাঝামাঝিতে তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে। ব্যাপক রাজনৈতিক সংস্কার কাজ চালানোর সুপারিশও করেছে তারা। অন্যদিকে দেশের অর্থনৈতিক পরিস্থিতি এখনও সংকটমুক্ত হয়নি। মুদ্রাস্ফীতি, খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও দুর্নীতির সমস্যা বাড়িয়ে দিয়েছে। তবে সরকার সংস্কারে কিছু পদক্ষেপ ইতিবাচক ফল দেখাতে পারে, যেমন ব্যাংকিং খাতের উন্নয়ন ও দক্ষ কর্মকর্তা নিয়োগ। কিন্তু দেশ ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা থাকলে অর্থনীতি আরও বিপদের মধ্যে পড়তে পারে। আইসিজির মতে বাংলাদেশের অন্যতম বড় চ্যালেঞ্জ হল ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক। সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান 5 দিনের রিমান্ডে। রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। শুক্রবার 31 জানুয়ারি সকালে রংপুর মুখ্য মহানগর আদালত 3-এর বিচারক দেবীরানী চৌধুরী আদেশ দেয়। এর আগে সকাল 9টায় মহানগর কোতোয়ালি থানা থেকে তাকে কড়া প্রহরায় আদালতে নিয়ে আসা হয়। শুনানিতে এ মামলার পূর্ণাঙ্গ তদন্তের জন্য 15 দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার পরিদর্শক এসআই মুস্তাফিজুর রহমান। রিমান্ডের বিরোধিতা করে জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী ইতফা আক্তার। বৃহস্পতিবার 30 জানুয়ারি রাত 9:30টার দিকে রংপুর শহরের সেন্ট্রাল রোডের ডাক অফিসের গলিতে আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে শারীরিক পরীক্ষার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে আসার সময় বিক্ষুব্ধ শিক্ষার্থী ও জনতা তাকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দেয় এবং ডিম ছুড়ে প্রতিবাদ জানায়। নুরুজ্জামান আহমেদ আওয়ামী লীগ সরকার আমলে 2 দফা প্রতিমন্ত্রী ও মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত বছর জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হলে মন্ত্রিত্ব পান। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। লালমনিরহাট 2, কালীগঞ্জ ও আদিতমারী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিতুমীর কলেজের শিক্ষার্থী বেলাল, নেওয়া হলো হাসপাতালে। রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে আমরণ অনশনে বসেছে কলেজটির একদল শিক্ষার্থী। এতে অসুস্থ হয়ে পড়েছে কলেজটির বাংলা বিভাগের 2022-23 সেশনের শিক্ষার্থী বেলাল। শুক্রবার 31 জানুয়ারি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যায় তার সহপাঠীরা। বুধবার 29 জানুয়ারি বিকাল 5টার পর থেকে কলেজটির মূল ফটকের সামনে তিতুমীর বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আমরণ অনশনের ব্যানারে তারা এই অনশন শুরু করেন। এ সময় তারা 7 দফা দাবি জানান। পরে বৃহস্পতিবার এই 7 দফার সঙ্গে অধ্যক্ষের পদক্ষেপ গণ অনশনের ডাক দেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত সড়কে অবরোধ করে রাখেন বলেও জানান তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম তিতুমীর ঐক্যের 7 দফা দাবিগুলো হলো: তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করা, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে 2024-25 সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত করা, নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন, 2024-25 শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম 2টি ল এবং জার্নালিজম সাবজেক্ট সংযোগ করা। এছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ডিগ্রিধারীদের নিয়োগ দেয়া।
সৌদি যাওয়ার পথে অসুস্থ হয়ে দুবাই হাসপাতালে বাবর। সপরিবারে সৌদি আরবে ওমরায় যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে। বর্তমানে তিনি দুবাই হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছে তিনি অসুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে নিয়ে যাওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতে বিএনপির আহ্বায়ক জাকির হোসেন জানান, এয়ারলাইন্সে তিনি বুকের ব্যথা অনুভব করলে ফ্লাইটের অভ্যন্তরে তাৎক্ষণিক তাকে চিকিৎসা দেওয়া হয়। পরে দুবাই বিমানবন্দরে ফ্লাইটে অবতরণের পর চিকিৎসকরা তাকে জরুরি সেবা দেন। এরপর বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 11:30টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যায় রয়েছেন। জানা গেছে, সপরিবারে ওমরায় যাওয়ার সময় লুৎফুজ্জামান বাবরের স্ত্রী, 2 মেয়ে, পুত্র লাবিব ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন সঙ্গে ছিলেন। অসুস্থতার কারণে দুবাই এয়ারপোর্ট থেকে বাবরকে হাসপাতালে ভর্তি করা হলেও বাবরের স্ত্রী ও 2 মেয়ে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে গিয়ে পৌঁছেছেন। দুবাই হাসপাতালে সন্তান লাবিবকে সঙ্গে রেখেছেন সাবেক বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বাবর। চিকিৎসকরা জানিয়েছেন, সুস্থতা অনুভব করলে তাকে জেদ্দা যাওয়ার অনুমতি দেওয়া হবে।